আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে অনুসরণ করলে ১৫ দিনেও ক্ষমতায় টিকতে পারবে না বিএনপি। খুলনায় মেজর হাফিজ একথা বলেছেন। বাংলাদেশ পত্রিকার রিপোর্ট। তো চলুন বিস্তারিত শুনি। আগামী নির্বাচনকে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ বীর বিক্রম বলেছেন, জনগণ আমাদেরকে হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তা করি তাহলে ১৫ দিনও ক্ষমতায় টিকতে পারবো না। চমৎকার একটি কথা বলেছে। খুলনায় শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি মুক্তিযোদ্ধা সহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনো জীবিত, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখনো ঐক্যবদ্ধ রয়েছে, কোনো ষড়যন্ত্রই সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনুষ্ঠিত বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে তিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কেউ কেউ নির্বাচন ছাড়াই ক্ষমতায় স্বাদ পেতে শুরু করেছে, যে কারণে তারা নির্বাচন প্রলম্বিত করতে চায়। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এ কারণে তারা পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে। প্রফেসর ইউনূসের সৃষ্ট এনসিপি নামে একটি দল আমাদেরকে জ্ঞান দেয়। আর ৭১ যাদের ভূমিকা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর শাখার সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মোনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম। তো উনি আর বাকি কথা যাই বলুক, কিন্তু একটি কথা চমৎকার বলেছেন যে আওয়ামী লীগের পদাঙ্কল যদি অনুসরণ করেন তাহলে ১৫ দিনের ক্ষমতায় টিকতে পারবেন। চমৎকার একটি কথা বলছেন। এ থেকে আসলেই আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া উচিত। এখন জনগণ কি চায়, কোন দিকে জনগণের মুভমেন্ট, সেদিকে খেয়াল রেখে সততার সহিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার সহিত যেই ক্ষমতায় যাবে সে যেন তাই করে। বিএনপি অনেক বদনাম আছে ৫ই আগস্টের পর থেকে, তার শুধরে নির্বাচিত যদি হয় তাহলে ওরকমভাবেই দেশ চালাতে হবে বলে বিশেষ করে আমার মত। দর্শক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।